স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলেন। স্যার আমার কম্পিউটার না থাকার কারণে স্যার এই কাজগুলো করতে পারিনি আর কি। স্যার সেম হিয়ার, ল্যাপটপ নাই দেখে আমিও স্যার এগুলো করতে পারিনি এগুলো তো কাজগুলো। কম্পিউটার দিয়ে করতে ক্লাস হয়, তো এই কম্পিউটার না থাকার কারণে আর কি কাজগুলো করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাদের কম্পিউটার আছে তাদের রেসপন্সটা চাচ্ছিলাম। ওকে। তাহলে চলুন আমরা আজকে দেখবো ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা আসলে কি, গত ক্লাস এটা নিয়ে আমি অনেক লম্বা একটা আলোচনা করেছিলাম। ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে কি এমন একটা প্রক্রিয়া অথবা এমন একটা ফানেল, এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে কাস্টমার গুলো আছে, আমাদের ই কমার্স ওয়েবসাইট নিয়ে যেহেতু আমরা কাজ করেছি, অবশ্যই আমাদের কাস্টমার নিট রয়েছে। আর আমাদের কাস্টমার গুলো কোথায় আছে, অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া গুলোতে রয়েছে। হ্যাঁ, তো ওই সোশ্যাল মিডিয়ার কাস্টমার গুলোকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো এবং আমাদের প্রোডাক্টটাকে পারচেস করাবো, সেই বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো কাস্টমারকে কিভাবে নিয়ে আসতে হবে সেটার জন্য একটা পেজ দরকার হয়, যে পেজের মাধ্যমে ফেসবুকে অনেক ক্যাম্পেইন করা হয়। ওই ক্যাম্পেইনের মাধ্যমে মূলত কাস্টমার গুলো আমাদের ওয়েবসাইটে চলে আসে। হ্যাঁ, বিশেষ করে যখন আমরা ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট দেখি যেটা আমাদের কাছে ভালো লাগে, কাজ করে, তখন আমরা এটাতে ক্লিক করলে একটা পেজ ওপেন হয়। ওই পেজটি মূলত আমরা আজকে তৈরি করবো। হ্যাঁ, সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। আমি যদি ল্যান্ডিং পেজের ডিজাইন গুলো কেমন হয় আপনাদের একটু দেখাই। উম, তাহলে উম, এই, আশা করি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। খারাপ আইটি সলিউশনে যদি আমরা যাই, দেখবো ভাইয়া অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করে রাখছে সেখানে। একটু নিচে আসি। ল্যান্ডিং পেজ ডিজাইন দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করবেন যারা এই ফটো উপস্থিত আছেন। হ্যাঁ, আচ্ছা, দেখা যাচ্ছে। এই যে দেখেন এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ আছে। হ্যাঁ, এক একটা ল্যান্ডিং পেজ এক এক রকম ডিজাইনের হয়। ঠিক আছে, আমরা যদি এই ল্যান্ডিং পেজটা একটু দেখি, লাইভ ডেমোতে ক্লিক করি। লাইভ ডেমোতে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে ল্যান্ডিং পেজটা যতগুলো ল্যান্ডিং পেজ আছে সবগুলো চলে আসছে এখানে। এই যে একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ আছে, জাস্ট আমরা এটা এক্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন একটা পেজ ওপেন হয়েছে, যে পেজটা মূলত ল্যান্ডিং পেজ। এখানে একটা হেডলাইন আছে, তারপর হচ্ছে আদার্স অনেকগুলো বিষয় আছে। এটা হচ্ছে কি কি মানে একটি ফর্মের মধ্যে একটা প্রোডাক্টের যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন থাকবে এবং কাস্টমার সেই ইনফরমেশন সেটা দেখবে, দিয়ে একই পেজের মধ্যে সে কি করতে পারবে, অর্ডারটাকে কনফার্ম করতে পারবে এখান থেকে। অর্ডারটাকে এখান থেকে কনফার্ম করতে পারবে। হ্যাঁ, তো এরকম যতগুলো পেজ থাকে এগুলোকে বলা হয় ল্যান্ডিং পেজ। দেখেন এখান থেকে কিন্তু আলাদা অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই ল্যান্ডিং পেজ কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখবো। এখানে আম বিক্রি করা একটা ল্যান্ডিং পেজ, আমরা যেটাতে ক্লিক করি তাহলে এটা দেখতে পারবো যে এটার মধ্যে কি কি আছে। এটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তারপর কোনটা দেখতে পারি, ওয়াচ, এটা দেখি। এটা যদি ওয়েবসাইটে নিয়ে গেছে এই মুহূর্তে লিমিটটা এটা নাই। তো এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা এক একটা ল্যান্ডিং পেজ। হ্যাঁ, এই ল্যান্ডিং পেজ গুলা কিভাবে ডিজাইন করতে হয়, কোথায় গিয়ে ডিজাইন করতে হয়, এই সমস্ত বিষয় আজকে আমরা দেখবো। না, তাহলে সবগুলো আমি কেটে দিচ্ছি। ল্যান্ডিং পেজ যত সাধারণ হবে তত মানুষ এটার মাঝে থেকে কিনাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সেটা করার জন্য গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা প্লাগইন অ্যাক্টিভ করতে হয়, আর প্লাগইনের নাম হচ্ছে কাটফ্লো। এই যে সেই প্লাগইনটা আমরা অ্যাক্টিভ করেছি। হ্যাঁ, পডিয়াম ওটা। ওকে। তাহলে আমরা কি করলাম, প্রথমত হচ্ছে এই কাটফ্লো যে প্লাগইনটা ছিল সেই প্লাগইনটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমরা এই স্টোর চেকআউট থেকে ওয়েবসাইটের জন্য সুন্দর একটা চেকআউট ডিজাইন করেছিলাম। আজকে আমরা এই ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে বাকি কাজগুলো করবো আর কি। তো কাটফ্লোর মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজটা তৈরি করব, অর্থাৎ কাটফ্লো থেকে আমরা একটা পেজ নিব। তাহলে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে একটা ফানেল ক্রিয়েট করব, একটা প্রক্রিয়া তৈরি করব, যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়ার কাস্টমার গুলো আমাদের ওয়েবসাইটে আসবে। সেটার জন্য আমরা এই ফানেল অপশনটিতে ক্লিক করব। আর এটা নিয়ে বিস্তারিত আলোচনা গত ক্লাসও হয়েছে। হ্যাঁ,
আমরা এই ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একদম ফ্রেশ থাকবে আপনাদের এখানেও। ঠিক এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এটাকে আসলে কিভাবে কি করতে হয়। হ্যাঁ? তখন আমি যে ক্রিয়েট ফানেল এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন অলরেডি, ডিজাইন টেমপ্লেট আর রয়েছে। এগুলো হচ্ছে সবগুলা প্রো, আমরা ফ্রিতে ইউজ করব। ফ্রি করার জন্য আমরা খুব এগুলিতে যাবো না, না গিয়ে সরাসরি এখান থেকে স্টোর চেকআউট এগুলো নিতে পারি চাইলে, কিন্তু আমরা এগুলির মধ্যে নিব না। আমরা এখান থেকে সরাসরি এই যে ব্ল্যাঙ্ক পেজ আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নাম দিব, নামটা যেহেতু আমরা এটা বানাবো তাহলে এই নামটাই আমরা দিচ্ছি, এই নামটা দিচ্ছি না, আহ, এই নামটা দিচ্ছি, প্রোডাক্টের নামটা দিচ্ছি। তখন আমরা কি করলাম, এখানে প্রথমে আমাদের যে ল্যান্ডিং পেজটা হবে ল্যান্ডিং পেজের একটা নাম চাচ্ছে, আমরা সেই নাম দেবো ডিজার ইউর ফানেল। এখানে ক্লিক করলাম। ওকে। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন এখানে কি কি চাচ্ছে। এখানে তিনটা বিষয় চলে আসছে, একটা হচ্ছে সেলস ল্যান্ডিং, আর একটা হচ্ছে চেক আউট পেজ, আর একটা থ্যাংক ইউ পেজ। তো যেহেতু আমরা একই পেজের মধ্যে প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন থাকবে এবং একই প্রোডাক্টের মধ্যে চেক আউটটা থাকবে, যে ফর্মটা ফিল আপ করে কাস্টমার অর্ডার করবে, তো সেই জন্য আমরা এই সেলস লেন্ডিং যেটা আছে সেটাকে এখান থেকে ডিলিট করে দিব। এই যে থ্রি ডট অপশন আছে, অপশনে ক্লিক করে নিচে ডিলেট, ডিলেট অপশনে ক্লিক করলাম, এটাকে ডিলিট করে দিলাম। ওকে, এটাকে ডিলিট করার পর এই যে চেকআউট পেজটার মধ্যে আমরা বিশেষ করে কাজগুলো করবো। করার জন্য চেকআউট পেজে প্রথমে একটা এরর আসছে, সেটা হচ্ছে নো প্রোডাক্ট অ্যাসাইন, অর্থাৎ আমরা এখানে কোনো প্রোডাক্ট অ্যাসাইন করিনি। তো এই বিষয়টা আমরা পরে করব। হ্যাঁ, প্রোডাক্ট অ্যাসাইনটা পরে করব। সেটা করার জন্য আমরা প্রথমে এটার মধ্যে থেকে সেম এরকম করে একটা ডিজাইন তৈরি করব, এটার মতো করে একটা ডিজাইন তৈরি করবো। হ্যাঁ, তো প্রথমে আমরা এটাকে ক্লিক করলে আমরা একটা হোয়াইট পেজে যাবো যেখানে কিছু থাকবে না, তারপর চাই যে এডিট, অর্থাৎ এডিটটা এই মুহূর্তে আমাদের এখানে ডিজেবল দেখাচ্ছে, তাই আমরা এটা কি কোথা থেকে অ্যাক্টিভ করবো সেটা দেখব। দেখেন এই যে আমাদের ল্যান্ডিং পেজের নাম, নামের বরাবর একদম ডান পাশে প্যানেল সেটিং এর নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ইনস্ট্যান্ট লেআউট যে টিক মার্কটা দেওয়া আছে এখানে আমরা এটাকে অফ করে দিই। অফ করে দিয়ে সেভ সেটিং করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে একটু পিছনে আসি। ওকে, আমরা এখানে আসলাম। আসার পরে দেখেন এখন যখন আমরা এই পেন্সিল আইকন হোভার করেছি তখন কিন্তু আমাদের এডিটিং মোডটা চলে আসছে। আমরা এখানে ক্লিক করলাম। ওকে, দেখেন আমাকে সুন্দর একটা পেজ দিয়েছে, যে পেজটা এটা কিন্তু ওয়েবসাইটের ডিফল্ট কোনো পেজ না। আমরা যে পেজটা কাঠফোর মাধ্যমে প্লাগইনের মাধ্যমে আলাদা একটা পেজ আমাকে দিয়েছে। হ্যাঁ, প্রথমে দেখেন এটা বক্স আকারে আছে, আমরা যতই কাজ করি না কেন এই এটা এইটুকুর বাইরে যাবে না। যেমন এইটুকুর মধ্যে একটা বক্স দেওয়া আছে, এর বাইরে এই যে এদিকে বা ডানে বামে উপরে আমাদের ডিজাইনটা যাবে না, কারণ এটা বক্স আকার তৈরি করা আছে। এটা খুব সুন্দর একটা বিষয়। আমরা যদি এটা না চাই, যেমন যদি এটার মতো করতে চাই, তাহলে এখানে কোনো বক্স কিছু নাই। তখন আমরা কি করব, এটাকে প্রথমে এই যে উপরে পেজ সেটিং, পেজ সেটিং থেকে আমরা এখানে দেখেন পেজ লেআউট, এর মধ্যে কার ফ্লোর ডিফল্ট বক্স দেওয়া আছে, আমরা টেমপ্লেট ফর পেজ বিল্ডারটা সিলেক্ট করে দেব। এটা করার পরে দেখেন আমাদের বক্সটা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা যে প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমরা একটা সেকশন নিব। হ্যাঁ, সেকশনটা নিলাম, সেকশনটা নেওয়ার পরে এটা ফুল উইডথ করে দিচ্ছি। তারপর হচ্ছে স্টাইলে আসি, স্টাইলে আসার পরে এইখানে আসলে কোন কালারটা ব্যবহার করছি, আমরা সেম এই কালারটাকে ব্যবহার করব। তো আমরা এখান থেকে এই যে এখানে হচ্ছে এক্সটেনশন, এগুলো নিয়ে আলোচনা হয়ে গেছে আমাদের। আমরা এখান থেকে কালারটাকে কপি করলাম, করার পরে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডটাকে কালারটা বসিয়ে দেবো, এই যে আমাদের কালারটা চলে এসছে। তারপর এখানে দুইটা কলাম আছে, আমরা দুইটা কলাম তৈরি করব, সেটার জন্য কন্টেনার নিচ্ছি। কন্টেনার ওখানে 1140 ডিফল্ট এটাই থাকুক। তারপর আরো একটা কন্টেনার নিচ্ছি, নিয়ে এই ভিতরে যে কন্টেনারটা আছে সেটাকে ডুপ্লিকেট করব।
প্রথম কন্টেনারটাকে আমরা এটাকে কলাম এখন তৈরি করবো। হুম, এই কন্টেনারটা সিলেক্ট করবো, করে এটাকে কলামে তৈরি, এই যে আমরা একটা কলাম তৈরি করলাম। দুইটা কলামের মাঝে অনেক বিশাল একটা গ্যাপ আছে, গ্যাপটা থাকুক, গ্যাপটা আমাদের পরবর্তী প্রয়োজন হবে। তারপর হচ্ছে কি আমরা সেকশনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্যাডিং মার্জিন আমরা এটাকে ব্যবহার করব, এখানে এইটুকু দিচ্ছি বাস। এখন এখানে আমরা কি করবো, সেই ডিজাইনটা করবো সেভ। 100% পরীক্ষিত সমাধান, ওই টেক্সটটাকে কপি করছি, পরে এখানে হেডিং নিচ্ছি, জাস্ট এখানে এটা বসিয়ে দিলাম, টেক্সটটাকে কপি পেস্ট এখানে বসিয়ে দিলাম জাস্ট। এই টেক্সটের ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, কালার কিভাবে পরিবর্তন করতে হয় এটা আমরা জানি, আমরা এখানে এই ফন্টটা ব্যবহার করছি। আর এটা করে দিচ্ছি 14, ব্যাস হয়ে গেল। এখান থেকে 400 করে দিচ্ছি, ওকে 16 রাখলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল। স্টাইল থেকে তারপর হচ্ছে এটার কালারটাকে একদম হোয়াইট করা, এটা হোয়াইট ছিল কিনা, হ্যাঁ হোয়াইটই ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ড একটা কালার ছিল, সেটাই করবো এখন। অ্যাডভান্সে আসি, আসার পর এইভাবে সিলেক্ট করলাম, তাহলে আমাদেরটা সিলেক্ট হয়ে গেল। আর এখানে আমরা এরকম করে 5 করে দিলাম, রাইট লেফটে করে দিচ্ছি 8, 8 আমরা 5 লাগবে, ওকে। এখন এটার মধ্যে যে কালারটা আছে আমরা সেম কালারটি করবো, সেম কালারটাকে কপি করার জন্য এখান থেকে এক্সটেনশনটা আবারও ব্যবহার করবো। ওকে, দেখেন এই কালারটা আমরা নিয়ে আসলাম, বাস কালারটাকে কালার কোড কপি করলাম, করে টেক্সট এখানে ব্যাকগ্রাউন্ডে এখান থেকে ক্লিক করলাম, কালার কোডটা পেস্ট করে দিচ্ছি, এই যে কালার কোডটা চলে আসছে, ওকে। তারপরে ব্যাকগ্রাউন্ডের নিচে আসলে বর্ডারে গিয়ে আমরা বর্ডার রেডিয়াস দিব কত, 50। এই যে 50 দিলাম, আমাদেরটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেল। যদি লেআউট থেকে মনে হয় বটমে নিচে একটু কমাই দিতে হবে বা উপরে একটু বাড়াই দিতে হবে, তাহলে এরকম করে আমরা বাড়াতে পারবো। হ্যাঁ, এগুলাকে যদি ক্যান করে দিই তাহলে আরো ভালো লাগবে আশা করি। এই যে এখন একদম পারফেক্টলি আমাদের এটাও হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এখানে কি ছিল, এই একটা হেডলাইন ছিল, এটা আমরা নিচ্ছি, এই টেক্সটটাকে সিলেক্ট, এখান থেকে আরো একটা হেডিং দিব আমরা, টেক্সট হেডিংটা নিলাম, হেডিংটা চলে আসছে, জাস্ট টেক্সটটাকে এখানে কপি পেস্ট করে বসিয়ে দিলাম, বাস তাহলে আমাদের এখানে টেক্সটটা চলে আসলো। হ্যাঁ, তো এই টেক্সটের মধ্যে কোন ফন্ট ব্যবহার করেছে, কোথায় কি ব্যবহার করেছে, এটা আমরা কিভাবে জানবো, এটা জানার জন্য আরো একটা এক্সটেনশন আছে, এই যে ফন্ট নামে, এখানে এটাতে ক্লিক করবো, ক্লিক করলে দেখি এখানে কোন ফন্ট ব্যবহার করেছে। এখানে হিন্দ শিলিগুড়ি নামে একটা ফন্ট ব্যবহার করেছে, আমরা এই ফন্টটাকে কপি করলাম, কপি করে স্টাইল, প্রথমে ফন্টের কাজ করব, এই যে ফন্টটাকে এখানে কি করলাম, বসিয়ে দিলাম, এই যে আমাদের সেম ফন্টটা চলে আসছে। তারপর হচ্ছে এই ফোনের ওয়েট ছিল 800 আর 41 49, তাহলে আমরা ফন্ট সাইজ দিচ্ছি 41, ওকে। আর এখানে দিচ্ছি হচ্ছে কি 49, বাস তাইলে কিন্তু ওইটার মতো সেম আমাদেরটা হয়ে গেল। হ্যাঁ, আমরা চাইলে এটাকে আর একটু বড় করতে পারি, ওকে করে দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে এখানে ওয়েট ছিল 800, আমরা সেই 80 করে দিচ্ছি, 800 হয়ে গেল। তারপর এটার কালার ছিল হোয়াইট, আমরা এখান থেকে এটাকে হোয়াইট করে দিচ্ছি, বাস হয়ে গেল। তারপর হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ ছিল, বা এই ট্যাক্স এডিটরটাকে কপি করলাম, করার পর এখান থেকে আরো একটা নিয়ে কপি, টেক্সট এডিটর নিয়ে রেখে দিলাম, এখানে সেম আবারও টেক্সটটাকে কপি পেস্ট করলাম, চলে আসছে কিন্তু আমাদের টেক্সট। এটাকেও আমরা কি করব, সেম ফন্ট এখানে ইউজ করবো, তিরু বাংলা একটা ফন্ট, খুবই সুন্দর বাংলার জন্য এই ফন্টটা ব্যবহার করলাম, আর এখানে ব্যবহার করলাম 16, ওকে এটা হয়ে গেল। আর টেক্সট কালার হবে হোয়াইট, এটা হোয়াইট করে দিচ্ছি, যদি ফন্টটা ছোট মনে হয় আর একটু বড় করে দিচ্ছি, এই যে এখন পারফেক্ট আছে, স্পেস 0। এরপর একটা গ্যাপ আসে মাঝে মাঝে, এই গ্যাপটা কমানোর জন্য আমরা এখান থেকে নেগেটিভ ভ্যালু, এভাবে আমরা চাইলে এটাকে উপরে নিয়ে আসতে পারবো আরেকটা। হ্যাঁ, এই যে বাস পারফেক্টলি হয়ে গেল। তারপর এখানে কি আছে, বাটন আছে, হ্যাঁ আমরা এই বাটনটাই নিব এখন। বাটনটাকে নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনার আস্তে করে ড্রাগ করে রেখে দিলাম কন্টেনারের ভিতরে। এই কন্টেনার ভিতরে রাখার পর এটাকে কি করছি, মার্জিন পেডিং গুলো উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা বাটন রেখে দিই, জাস্ট বাটন রেখে দিলাম। বাটন কি ছিল, এখনই অর্ডার করুন,
আমি টেক্সটটাকে কপি করলাম, পরে প্রথমে বাটন টেক্সটটাকে পরিবর্তন করলাম। ওকে, তারপর হচ্ছে গিয়ে বাটন কালার। বাটন কালারটা ছিল হচ্ছে গিয়ে এই কালারটা, আমরা এটাই নিব। এই কালারটা আমরা এখানে নিয়ে নিলাম। বাটন ফন্ট দিব আমরা, ব্যাস। এই তো ফন্টটা হয়ে গেল, কিন্তু 18, এই তো আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে বাটন প্যাডিং আমরা হলে 17 করে দিচ্ছি। হ্যাঁ, 17 বেশি মনে হচ্ছে, 16। টপ একটু 14 রাখলাম। আর্লি, তারপর হচ্ছে গিয়ে লেফট রাইটে করে দিচ্ছি 25। হুম, এই হলো আমাদের বাটন। তারপর হচ্ছে আমরা এখানে কি করব, রেডিয়াস দিব হচ্ছে গিয়ে 50। বাস, এটা কি এরকম ছিল না, এরকম ছিল না, আমরা 5 দিব, 5। ওকে, তাহলে আমাদের এটার মতো বাটন ড্র তৈরি হয়ে গেল। হ্যাঁ, ওকে। তারপর এখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, আমরা এই টেক্সটটাকে কপি করছি করে, যেহেতু আমরা বাটনে কাজ করেছি আমরা আলাদা আর কোনো কাজ করবো না, জাস্ট ডুপ্লিকেট করবো, নিচে চলে আসছে কন্টেনারটা সিলেক্ট করব, সিলেক্ট করে লেআউট থেকে ডিরেকশন থেকে রো হরিজন্টাল করে দিব, এই পাশে বাটনটা চলে আসবে। ওকে, সেম এটাকে সিলেক্ট করব, পরে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি টেক্সটটা বসিয়ে দিব। ক্যাশ অন ডেলিভারি টেক্সটটা বসিয়ে দিলাম, আর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ছিল সেটা আমরা উঠিয়ে দিব, তাহলে এটা মিলে যাবে। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে এরকম করে একদম জিরো করে দিই। বাস, আমাদের ডিজাইন কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেল। হ্যাঁ, এটা করার জন্য আমরা এখানে গ্যাপ করে দিচ্ছি 30। বাস, ওকে। তাহলে চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই করে ফেললাম। তারপর হচ্ছে কি, এখানে ইমেজটা ছিল, আমরা ইমেজটা নিব। এটার মাঝে আরো একটু কাজ আছে, সেটা হচ্ছে আহ, দেখেন, এটা হচ্ছে মূল, বর্ডার হচ্ছে এটা, কিন্তু বর্ডার অনেকটা ভিতরে টেক্সট গুলো আমরা ঠিক সেম ভাবে করবো। আমরা এখান থেকে বর্ডার দিচ্ছি হচ্ছে 20, 20 করে দিতে সেম মতো হয়েছে, অথবা আমরা এটাকে 25 করতে পারি, 25 করলাম। তারপর হচ্ছে স্টাইল, বর্ডার, আসার পর এখান থেকে সলিড, আমাদের কালার চলে আসছে, বর্ডার আমরা 1 করে দিচ্ছি, আর কালারটা দিচ্ছি হচ্ছে এই কালার। ঠিক আছে, কালার দিয়ে আমরা এটাকে একটু হালকা করে দিচ্ছি, আর রেডিয়াস আমরা 5 করে দিচ্ছি। এই দেখেন সেম ওইটার মতো কিন্তু আমাদের এটাও চলে আসছে। তারপর হচ্ছে এই পাশে ছিল একটা ইমেজ, আমরা সেম ইমেজটাই ব্যবহার করবো এখানে। আমরা জাস্ট ইমেজটাকে এখানে ড্র্যাগ করে রেখে দিলাম, ইমেজটা চলে আসছে, এটাকে সাইজ ফুল, আর এখান থেকে আমরা ইমেজটা নিব। জাস্ট ইমেজটা কোথায় আছে, আচ্ছা ইমেজটা নাই, তাহলে আমরা ইমেজটা নিয়ে আসি। চল, ওপেন ইমেজ, সেভ ইমেজ, সেভ। ওকে, হয়ে গেল। আমরা এখান থেকে আস্তে করে ইমেজটা থাক করে রেখে দিলাম এখানে, রেখে দিয়ে সিলেক্ট নাও, ইমেজটা চলে আসছে এখানে। আমরা ইমেজটাকে প্রথমে ইমেজের যে পেয়ারিং গুলো আছে সেটা উঠিয়ে দিচ্ছি, আর ইমেজটাকে বর্ডার দিব, বর্ডার রেডিয়াস করে দিচ্ছি 5, আর সলিড, সলিড দেওয়ার পর এখানেও করে দিচ্ছি 3। তারপর হচ্ছে গিয়ে বর্ডার কালার যেটা ছিল সেটা এখানে সিলেক্ট করলাম। ব্যাস, সেম ওইটার মতো কিন্তু আমরা এইটাও ডিজাইন করতে পারছি, যদিও কালারটার একটু পরিবর্তন ঘটেছে, সেম কালারটা আসেনি, আমরা সেম কালারটাই ব্যবহার করবো। ওকে, ঠিক আছে, একদম সেম কালারটা কিন্তু আমরা ব্যবহার তৈরি করতে পারলাম। হ্যাঁ, তবে ইমেজের মাঝামাঝি টেক্সট গুলো থাকলে ভালো লাগতো, কিন্তু টেক্সট গুলো একটু উপরে চলে গেছে কলামের, আমরা টেক্সট গুলোকে সেন্টার সেন্টার করবো। এখান থেকে লেআউট, লেআউট থেকে এই যে জাস্টিফাই কন্টেন্ট থেকে সেন্টার করে দিচ্ছি। এই যে আমাদের চিকার কন্টেন্ট গুলো সেন্টার হয়ে গেছে, পাবলিশ করছি, পাবলিশও হয়ে গেল। এখন একটা দেখি আমাদের আসলে কতটুকু কি করতে পারছি আমরা। এই যে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন তৈরি করা হয়েছে, সেম এটার মতো করেই তৈরি করা। ঠিক আছে, ওইটার থেকেও এটা সুন্দর আমার কাছে মনে হচ্ছে। এইটুকু বিষয় কে কে বুঝতে পারছেন বলুন তো আমাকে একটু। ইয়েস স্যার, আমি বুঝতে পারছি স্যার। আর এর আগেরটা থেকে এটা আরো ভালো হয়েছে স্যার, যেটা আপনি রেডি করছেন। হ্যাঁ, এটা করতে অনেক বেশি সময়, কিন্তু আমি এই জায়গাগুলোতে একটু ফাস্ট যাচ্ছি। গত ক্লাসের মতো অনেক বেশি কথা বলা বা অনেক বেশি আস্তে আস্তে যা সবাইকে বুঝিয়ে বুঝিয়ে যাওয়া এটা করিনি, কারণ হচ্ছে
ডিজাইন আমরা পড়বে 3টে ক্লাসে মূলত ডিজাইনই করেছিলাম। এই ডিজাইনগুলো আমরা জানি কোথা থেকে কি করতে হয় না না করতে হয়, এই জন্য ডিজাইনটা আমি একটু ফাঁসে করছি। হ্যাঁ, ওকে। স্যার ফ্রন্টের মধ্যে যে একটু ডিফারেন্ট কালার ছিল হেডলাইনের মধ্যে, ওটা দেওয়া হয় না? আচ্ছা, ওটা দেওয়া হয়, ওটা আমি দেইনি, ওটার মধ্যে কিছু কোড করতে হয়, এই জন্য আমি এর মধ্যে দেইনি। হ্যাঁ, ছোট ছোট কিছু কোড করলে এগুলো পাওয়া যায়। যেমন আমি এখানে আস্ক জেমিনিতে আসলাম, আসার পর আমি আপনাদেরকে প্রসেসটা শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে এই শব্দটাকে জাস্ট সিলেক্ট করুন। আপনারা এই কোড গুলো কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই একটা শব্দ, একটা দিলাম, দিয়ে এখানে টেক্সট করে দিব। আমি চাই আমার হেড লাইনে এটা আলাদা একটা কালার কালার করতে। কিভাবে করব, কিভাবে করতে, আমি জাস্ট এইটুকু লিখলাম। তখন সে কি বললো, সে বলতেছে যেখানে স্পেন একটা ট্যাগ আছে স্টেমের ট্যাগ, সেই ট্যাগটা দিয়ে আপনি করতে পারবেন। এই যে দেখুন দাউদ, এই এরপরে যে অংশটা আছে আমি টেক্সটটাকে কপি করছি কিছুক্ষণের জন্য, পরে এটাকে একটু ডুপ্লিকেট করছি, নিচেটা চলে এসছে। হ্যাঁ, এটাকে সিলেক্ট করলাম, পরে এখানে ই- এই দেখেন আলাদা কালার কিন্তু হয়ে গেছে। আলাদা কালারটা কিভাবে হয়েছে, এখন আমি চাচ্ছি এই কালারটা করতে। তো এই কালারটা করার জন্য আমাকে কি করতে হবে, এই কালার কোডটা লাগবে। জাস্ট এখান থেকে আমরা এটা না, কালার কোডটা নেওয়ার জন্য, আচ্ছা কালার কোড আমার কাছে আছে, এই যে এটা, আমরা এটাকে কপি করলাম, পরে এই যে এখানে দেখেন কালার কোডটা ইউজ করা ছাড়া, আমি জাস্ট এখান থেকে এই কালারটাকে বসিয়ে দিন, দেখেন সেম কিন্তু আগেরটার মতো ডিজাইনটা হয়ে গেছে। তো এই কোডের ঝামেলা এই মুহূর্তে আপনাদেরকে আমি নিতে চাচ্ছি না, তাই এটা দেখালাম না। দেখেন সেম কিন্তু ওটার মতো হয়ে গেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তা না, এগুলো সিম্পলি করা যায়। আর এগুলো আপনাদেরকে দেখাইলে অনেক মানে বেসিক বিষয়গুলো একটু হার্ড হয়ে যাবে, এই জন্য এটা আমি স্কিপ করেছিলাম আর কি। যাই হোক, আপনার প্রশ্নের কারণে আপনাকে দেখাতে হলো। ঠিক আছে, ওকে। তারপর এখানে কি ছিল, এইগুলো ছিল, এগুলো কিভাবে তৈরি করে, এগুলো তৈরি করা আরো সহজ। এই আইকন গুলো আমি আইকন গুলো এআই দিয়ে বানিয়েছিলাম। চলুন আমরা একটা তৈরি করা দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের কাছে একটা ছোট বিষয়, সেটা হচ্ছে গিয়ে এখানে যে ডিজাইনটা আছে এটা করার জন্য আমরা যেহেতু পূর্বে কোথায় গেল, সরি, হচ্ছে এটা যেহেতু করতে পারছি, তাহলে এটা আমাদেরকে কোনো কাজ করতে হবে না, এটা আমরা করতে পারবো। হেডলাইনে কাজ করেছি, এটা আমরা করতে পারবো, কিন্তু এটা কিভাবে করে। ঠিক আছে, এই পাশে আইকন, এটা এভাবে কিভাবে করে আমি এইটা দেখাবো আপনাদেরকে, কিছু বিষয় স্কিপ করবো যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারি আমি। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা সেকশন নিচ্ছি, সেকশন নিয়ে প্রথমে এটাকে ফুল উইডথ করে দিচ্ছি, ফুল উইডথ করে দিলাম, তারপর অ্যাডভান্সে আসি। আসার পর এখানে একটা সুন্দর কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এটা এই কালারটা আমরা নিব এখান থেকে। কালার কোডটা কপি করলাম, ওকে। দেখেন কালার কোড আমার হাতে চলে আসছে। আমি এখান থেকে স্টাইল, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিকে ক্লিক করে জাস্ট এতে কালারটা চলে আসছে এখানে। তারপর হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্স আসার পরে মার্জিন পেডিং গুলো দিয়ে নিচ্ছি, উপরে টপে দিচ্ছি 70, বটমে 70 করে দিলাম, তাহলে আমাদের স্ক্রিনটা চলে আসছে এখানে। হ্যাঁ, এখন কিছু বিষয় আপনাদেরকে, এলিমেন্টের সবথেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে, এটা আমি যেহেতু অনেকটা পরিশ্রম করে করেছি, অ্যাডভান্সে যাওয়া লাগছে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগছে, বর্ডার দেওয়া লাগছে, আমি সেমটা যদি এখানে তৈরি করতে চাই তাহলে আমার অনেকটা সময় লাগবে। আমি কি করলাম, ওইটাকে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, এটা কিন্তু সেম এখানে চলে আসছে। কন্টিনিউটা সিলেক্ট করে আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, এটাকে আমি এখান থেকে এই যে সেন্টার করে দিচ্ছি, এটা কিন্তু এখানে চলে আসছে। এখন জাস্ট টেক্সটটাকে যদি পরিবর্তন করে দিই, এটা হুবহু এটার মতো হয়ে যায়। আমি জাস্ট টেক্সটটা কপি করলাম এখান থেকে, উপকারিতা, তারপর এখানে এই টেক্সটটা বসিয়ে দিলাম, উপকারিতা, কিন্তু সেম টেক্সট হয়ে গেছে। এখন টেক্সটটাকে আমি যদি একটু বড় করে দিই এটার মতো করে, ব্যাস আহামরি কিচ্ছু করতে হয়নি, হয়ে গেল। কিন্তু এখানে মনে হচ্ছে টপে
আবার আরো একটু দিতে হবে অথবা বটমে কমাইতে হবে। আমি টপ একটু দিই, তাহলে এই যে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে। লেফট রাইটে 15 করে দিচ্ছি। যদি ফন্ট সাইজ ঠিক ঠিক ওইটার মতো রাখতাম তাহলে এই কাজটা আমাকে পরবর্তীতে করা লাগতো না, হ্যাঁ? আমি ফন্ট সাইজটাকে একটু বৃদ্ধি করেছি, এই জন্য কিন্তু আমাকে আলাদা করে একটু কাজ করতে হয়েছে। ওকে, একটা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এই টেক্সটটাকে কপি করতে পারি। আমরা এই টেক্সটটা কপি করে, হ্যাঁ করি, এটা কপি করি। এই তো কপি করছি, করার পর এটার নিচে এটাকেও পেস্ট করে দিতে পারি। যে পেস্ট করে দিলাম, চলে আসছে। আমরা এটাকে আমাদের ওয়েবসাইটের যে কালারটা ছিল সেটা করে দিই। এই কালারটা আমরা রাখলাম, ওয়েবসাইট কালার। এটাও চাইলে করতে পারি, আমরা এটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, চলে আসছে। এটা করার দ্বারাতে ফায়দা কি দেখেন, একটা টেক্সট আমরা যখন এখান থেকে হেডিং নিয়ে নেওয়ার পর আমাদের প্রতিটা টেক্সটের মধ্যে ফন্ট কালার আমাদেরকে আলাদা করে ঠিক করতে হয়। কিন্তু আমরা যখন এটা নিয়েছি, আমাদের কিন্তু ফন্ট কালার কোনো কাজ করি না, জাস্ট সাইজটাকে একটু ঠিক করে দিয়েছি। কাজ কিন্তু আমাদের 50% কমে গেছে। বাস এটা এইভাবে থাকুক। কিন্তু এখানে কোন টেক্সটটা ছিল, এখানে ছিল এই টেক্সটটা ছিল। আমরা এই টেক্সটটাকে কপি করছি, করে এখানে এই টেক্সটটা বসিয়ে দিই। বাস আমাদের এই টেক্সটটা হয়ে গেল। আমরা এটাকে যদি আরো একটু স্মার্ট করতে চাই, অনেক বেশি কালার ব্যবহার করা উচিত না, প্রফেশনালিটির জন্য এটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমরা কি করব, যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ব্যবহার করেছি, আর আর হোয়াইটের মধ্যে এই কালারটা অনেক ভালো ফুটবে, আমি জাস্ট এই টেক্সটটা কপি করলাম, পরে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে টেক্সট কালার মিলে গেল, আমাকে অনেক বেশি কালার ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এখন আমরা কি করব, আমরা এখন এটা বানাবো। এটা করার জন্য আমরা এখানে গ্রিপ এটা নিচ্ছি, এটা নিয়ে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখানে ছিল 4টা কলাম, কিন্তু এখানে 6টা কলাম। এটাকে আমি প্রথমে ঠিক করে ফিক্সড করি। তাহলে আমি এখানে করে দিচ্ছি 2টা কলাম, এই যে 2টা কলাম হয়ে গেছে। আমি এটার ভিতরে একটা কন্টেনার নিব, এই যে কন্টেনার নিলাম। নেওয়ার পর এখন এটার ভিতরে কি নিব, এটার ভিতরে নিব LIST, লিস্ট। এই যে লিস্ট আইকন, না সরি, লিস্ট আইকন না, এটার ভিতরে হবে আইকন। দেখেন আইকন লেখার পরে আইকন, আইকন বক্স, সোশ্যাল আইকন, লিস্ট আইকন, শেয়ার বাটন আপনি আসছে। আমি এখান থেকে এই যে আইকন বক্সটাকে নিচ্ছি। নেওয়ার পরে আইকন বক্সটা আছে এইভাবে, হ্যাঁ? কিন্তু আমি চাই আইকনটা এই পাশে থাকুক, টেক্সট গুলো এই পাশে থাকুক। এটা কিভাবে করবো, এটা করার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করলাম, করার পর স্টাইলে আসলাম। স্টাইলে আসার পরে দেখেন আইকন পজিশন, অর্থাৎ আইকনটা এখন টপে দেওয়া আছে। আমি ইন অর্থাৎ ডান পাশে চলে যাবে, লেফট সাইডে থাকবে, আমি এটাতে ক্লিক করছি। দেখেন এটাতে ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আইকনটা পজিশন মতো চলে গেছে। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ আইকনটার পজিশনটা কোথায়, আমি এটাকে সেন্টার করে দিচ্ছি। ওকে, ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল, হ্যাঁ? এখন ওইখানে যে আইকন গুলো ব্যবহার করছি, সেই আইকন গুলো যে আমরা এখানে ব্যবহার করতে চাই, তাহলে আইকনটাকে আমরা কোথায় থেকে নিব, কম্পিউটার থেকে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে আইকন গুলো আছে সেগুলো হচ্ছে এগুলো। এখান থেকে আমরা আইকন নিতে পারবো। এখন কোনো আইকন যদি আমার কম্পিউটারে থাকে অথবা আমার ফোল্ডারে থাকে, তখন আমরা কিভাবে নিব, এই দেখেন এখানে লেখা আছে আপলোড এসভিজি। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতেছি কি এখানে কোনো আইকন নাই, তাহলে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। আসার পরে এখানে এই যে আইকন নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, আমি এটাতে ক্লিক করছি, দেখি এখানে পাই কিনা। না, নেই। এই আইকন গুলো মেবি হবে। আমি সবগুলাকে কপি করে একসাথে সবগুলোকে কপি করছি, দেখি এগুলা কিনা। হ্যাঁ, এগুলোই এক এক করে চলে আসবে সবগুলো, হ্যাঁ। এ, তাহলে এটার মধ্যে কোন আইকনটা ছিল, এই যে একটা ছোট 2টা পাতা, এই আইকনটা ছিল। কোথায় গেল আমাদের আইকন গুলো, আমরা আবার একটা ট্রাই করি। ওকে, একসাথে দিলাম, এই জন্য কি প্রবলেম হলো। ওকে, এক এক করে আসতেছি। আর 3টা দিই। হুম,
এই তো আমাদের সবগুলো আইকন মোটামুটি চলে আসছে। হ্যাঁ, আমরা প্রথমে এই আইকনটাকে নিব, সিলেক্ট করলাম। এটা আমার আইকনটা কিন্তু চলে আসছে। এই আইকনের সাথে কোন টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আছে। আমি টেক্সটটাকে কপি করছি, করে এখানে দেখেন এই আইকনের নিচে দেওয়া আছে হেডিং, টাইটেল। আমি টাইটেল এটা বসাইলাম। তারপরে নিচে আছে এই টেক্সট, আমি এই টেক্সটটাকে কপি করছি, জাস্ট কপি করলাম, করে নিচে এটা বসিয়ে দিলাম। ও সরি, কপি পেস্ট। এই তো আমাদের দুইটা লাইন এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা এইগুলোকে এখন ফিক্সড করবো। চলে আইকন স্পেসিং, অর্থাৎ আইকন থেকে টেক্সটের মাঝে যে গ্যাপটা আছে সেটা কত দূর আমরা করতে চাই সেটা আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। কন্টেন্ট, এই দুইটা কন্টেন্টের মাঝে কতটুকু গ্যাপ থাকবে সেটা আমরা এখান থেকে ফিক্স করতে পারবো। এটা এইভাবে থাকতে আমি চাই। হ্যাঁ, ওকে, দেখেন আমাদের কিন্তু একদম হুবহু এটা তৈরি হয়ে গেছে। তারপর হচ্ছে আইকন। আইকনে আসার পরে আইকন সাইজটা কত বড় হবে, আইকন সাইজটাকে এইটুকু রাখছি। ওকে, বাস আমাদের এটাও পারফেক্ট হয়ে গেল। তার হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের ভিতরে কাজ হচ্ছে গিয়ে কন্টেন্ট নিয়ে কাজ করা, অর্থাৎ টেক্সট গুলোকে নিয়ে কাজ করা। আমরা টেক্সট কালারটা কি দিব, এখানে কি দেওয়া ছিল, ওই আইকন কালারের টেক্সটটা ছিল, আমরা সেটাকেও দিব এখানে। ওকে, সেটা এখানে পাচ্ছি না, দেখি আমরা এখানে সেভ করা আছে কিনা। কালার এখানে সেভ করা যায়। হ্যাঁ, কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে এখান থেকে কালারটা নিয়ে আসি, স্টোর থেকে এই যে কালার কোড কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, চলে আসছে। নিচের কালারটাও সেম ছিল। দেখেন একটা হচ্ছে এই যে টাইটেল কালার হচ্ছে এটা, আর ডেসক্রিপশন মানে নিচের টেক্সট যেটা সেটা, আমরা দুইটাকে সেম কালার করছি। ওকে, এখন টাইটেলের ফন্ট ছিল কি, টাইটেলের ফন্ট ছিল হিন্দ শিলিগুড়ি, একটা ফন্ট খুবই সুন্দর। এই ফন্ট আমরা এখানে ব্যবহার করছি। আমরা এটা করে দিচ্ছি 18, আর এখান থেকে করে দিচ্ছি 16। ওকে, 18 না, 25 করে দিচ্ছি। ওকে, 25 করে দিচ্ছিলাম। তারপর হচ্ছে ডেসক্রিপশনে যে ফন্টটা ছিল সেটা আমরা কি দিব এখানে, আমরা এটাতে দিব তিরু বাংলা। এই যে বাংলা ফন্টটা দিলাম, ফন্ট সাইজ 18, একটু 18 হয়ে গেল। হ্যাঁ, এখন মনে হচ্ছে আইকনটাকে একটু বড় করা যাবে, বড় করলে ভালো ভালো লাগবে। আমরা আইকনটাকে একটু বড় করছি। ঠিক আমাদের ওইটার মতো ডিজাইনটা হয়ে গেল। তারপর আমরা এই বক্সটাকে সিলেক্ট করলাম, করে যেহেতু উপর একটা পেডিং আছে, টেক্সটের টেক্সটটাকে আবার আসলে এই যে hover করলে টেক্সটের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সেটা নিয়ে একটু কাজ করি। hover, প্রথমে এই কোডটা কপি করি। এখন এই কালার কোডটা বারবার কপি করাটা একটা দুঃখজনক বিষয়। এই জন্য আমরা একটা কাজ করবো। এখন এখন এই যে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করে কালারটাকে সেভ করে দিই। 1 1 2, এই কালারটা আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন আমাদেরকে এটা বারবার কপি করে আনতে হবে না। তাহলে এখন হোভার করলে আর কোনো পরিবর্তন হচ্ছে না। অ্যাডভান্সে আসি, আসার পরে আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। এটাকে সিলেক্ট করলাম, কন্টেনারকে, ব্যাকগ্রাউন্ড কালার ছিল হোয়াইট, এই যে হোয়াইট করে দিচ্ছি। বর্ডারে করে দিচ্ছি হচ্ছে গিয়ে 4, বাস হয়ে গেল। কিন্তু আইকনের উপর একটা বিশাল বড় গ্যাপ দেখা যাচ্ছে, আর নিচে গ্যাপটা কম। আমরা এই দুইটা ফিক্সড করে দিব, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখান থেকে এটাকে 10 করে দিচ্ছি, সব দিক থেকে 10 না 20 করি। এই যে 20 করছি, কিন্তু টপে এতটা লাগবে না, টপে আমরা করবো মাত্র 10। টপে করছি 10, আর বটমে যেহেতু একটু বাড়াতে হবে 30 করে দিচ্ছি। এটা একদিক দিয়ে হয়ে গেল। হ্যাঁ, আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট করছি, আবারও ডুপ্লিকেট করছি। এই যে দেখেন সেম ওইটার মতো কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, জাস্ট এক একটা সিলেক্ট করা, আর আইকন এবং টেক্সটটাকে পরিবর্তন করা। হ্যাঁ, আমরা তো দেখি কি করলাম, একটু নিচে চলে গেছে। এটা ছোট ছোট কোনো ইস্যু পরে মাঝে মাঝে। এটা করার জন্য আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম, এখন আমাদের কয়টা হয়ে গেল, ছয় কত, 4টা হয়ে গেল, 5টা। আমরা একটা কাজ করি, এটাকে এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে দিলাম, দিয়ে এখন একটু ট্রাই করি। দেখেন এখন আর প্রবলেম নাই। ওকে, তাহলে এখানে বর্ডার গুলো যদি আরো একটু ফুটিয়ে দিই তাহলে আরো ভালো লাগবে। আমরা এখান থেকে বর্ডার আসার পরে বক্স শেডো ব্যবহার করব, কমিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল।
এখন বাকিগুলো থেকে কিন্তু এটাকে আলাদা করে একটু সুন্দর লাগবে। ওকে, আমরা এটাকে কপি করছি, কপি করে এখানে আসলাম, কপি পেস্ট স্টাইল, সেম ভাবে পেস্ট স্টাইল, সেম ভাবে পেস্ট স্টাইল। তাহলে আমাদের কি হয়ে গেল, এই ডিজাইনটা একদম পারফেক্টলি হয়ে গেল। আমরা এখান থেকে পাবলিশ করছি। করার পর এটা তো ওদের ডিজাইন, আমরা আমাদেরটাকে দেখি এখন। হুম, এই যে দেখেন আমাদের ডিজাইনটা সেম ওইটার মতো কিন্তু হয়েছে। এইটুকু কে কে বুঝতে পারছি, কার কার মাথার উপর দিয়ে গেছে একটু বলেন। স্যার কিছু বুঝলাম, কিছু মাথার উপর দিয়ে গেল। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তারপর স্যার আর কে? স্যার বোঝা গেছে, কিন্তু কিছু বিষয়টা সহজ, কিন্তু মানে দেখা যায় কঠিনের মতন। প্র্যাকটিস না করলে এটা হঠাৎ করে ভুললা যাব। প্র্যাকটিস না করলে তাহলে কি করা উচিত বলেন তো ভাইয়া? স্যার সবার আগে তো ল্যাপটপ বা কম্পিউটার দরকার। একটু প্র্যাকটিস করতে হবে, তাই তো নাকি? হ্যাঁ। ইয়েস স্যার। প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাল্লাহ। বিষয়গুলো খুবই সহজ, বুঝছেন? আমি প্রথম থেকে যেভাবে আসছি সেভাবে যদি আপনারা আসেন, তাহলে আমার বিশ্বাস আপনারা পারবেন। আমার মতো ইউটিউব থেকে এমন মানে কোর্সের বাইরে ইউটিউব থেকে 300 400 ভিডিও দেখা লাগবেন। ঠিক আছে, নূর মোহাম্মদ ভাই, বুঝতে পারছেন আপনি? স্যার আমি লাস্টে জয়েন করছি আর কি, আমার একটু নেট ইস্যু ছিল। আমি তো তো একটু ভয় যতটুকু দেখছি পেয়েছিলাম, আমার একটা ফ্রেন্ড বুঝতে ছিল পারছি দেখতে স্যার। সেম আপনার মতো, আপনার মতোই অল্প দাড়ি। গত কিছু লাগে বাসায় বেড়াতে আসছি, বলছেন। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ওই চলে আসলাম আগে ক্লাসে, পরে কোন কাজ করে বিশ্বাস নেই। ঠিক আছে, ওকে। হুম, যাদের সম্ভব ক্যামেরাতে চলে আসে, আমরা এই অল্প কয়টা মানুষ, আমাদেরকে যদি ডাকতে হয় এটা অত্যন্ত দুঃখজনক। ওকে, তারপর আমরা এটা শেষ করতে পারছি। তারপর শেষ কি ছিল, আমাদের এই সেকশনটা ছিল, এটাও সহজ, এটা আরো সহজ এটার মতোই। আমরা এটাকে দেখবেন কাজ খুব কম করবো, কিন্তু ফার্স্টে কাজ শেষ করে ফেলবো। কিভাবে করি সেটা দেখি। প্রথমে আমরা প্লাসে ক্লিক করলাম, এখান থেকে সেম ভাবে আগের মতো একটু সেকশন নিচ্ছি, এটা নিলাম, নিয়ে এটাকে ফুল উইডথ করে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে স্টাইল, স্টাইল থেকে যে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়েছিলাম সেই কালারটাকে দিব আমরা এখানে। আমরা কিন্তু কালারটাকে সেভ করে রাখছিলাম, কালারটা কোথায়, এই যে এটা। এই যে দেখেন আমাদের কাজ কিন্তু এখন সহজ হয়ে গেছে। হুম, এখন এটার ভিতরে প্রথমে ছিল দুইটা কলাম, আমরা একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনারটা এখানে রেখে দিলাম। নেওয়ার পরে এটা এইভাবেই থাকুক, নাকি এটাকে আমি 1200 করে দিব, 1200 করে দিচ্ছি বাস। তারপর হচ্ছে কি, এখান থেকে কন্টেনার আর একটা কন্টেনার নিলাম, নিয়ে এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, এই কন্টেনারটা সিলেক্ট করলাম, এটাকে কলাম বানাই। এই পাশে কি ছিল, এই পাশে ছিল একটা ইমেজ, আমি প্রথমে ইমেজটাই নিচ্ছি, ইমেজটাই নিলাম, নিয়ে ফুল, তারপর হচ্ছে এখানে এই ইমেজটাই নিচ্ছি, সেম ইমেজ দুইটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন এই ইমেজের মধ্যে আমি কি করেছিলাম, বর্ডার দিয়েছি, তারপর সে বর্ডার একটা কালার করেছি। এই সবগুলো আমি চাই ওইটার মধ্যে চলে আসুক, তাহলে আমি এখান থেকে এই পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করে কপি করলাম। ঠিক আছে, কপি করে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে পেস্ট, না পেস্ট স্টাইল, এখানে দেখেন এটার মধ্যে সব কালার ফন্ট কিন্তু চলে এসছে। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ। আমরা এখান থেকে এইটার গ্যাপ গুলো উঠিয়ে দিব, এটার গ্যাপ গুলো উঠিয়ে দিব। এখন এখান থেকে মূল সেকশনটা সিলেক্ট করে এটা আগের মতো সেম, একটু এটাই করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের কাজ কিন্তু 50% শেষ। এখন এখানে কি আছে, এখানে আছে গ্রিপ। আমরা একটা কাজ করি, এই গ্রিপটাকে কপি করবো এখন। জাস্ট আছে কপি পেস্টের খেলা হচ্ছে এখানে। এই যে গ্রিপ, এটার ভিতরে যা আছে সব, আমি এটাকে সবগুলোকে হাইড করে দিচ্ছি। এই গ্রিপটাকে কপি করবো, কপি করে একটু নিচে আসি, আসার পর এখানে পেস্ট করে দিলাম, চলে আসছে কিন্তু ওইখানেরটা এখানে চলে আসছে। এখন আমরা কি করবো, এখন এই গ্রিপটাকে সিলেক্ট করবো প্রথমে। আমরা এখান থেকে গ্রিপ সিলেক্ট করলাম, করার পর এখানে দেয়া আছে 2। হ্যাঁ, আমরা এখানে করে দিব 1, 1 করবো, 1। হ্যাঁ, এই যে 1 করে দিচ্ছি। 1 করার পরে দেখেন সেম কিন্তু চারটা এখানে চলে আসছে। হ্যাঁ, তো এটাতে একটু দেখি, এটাতে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নেই, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে কালার আছে। আমরা একটা কাজ করব, এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে সেই কালার গুলোকে আমরা উঠিয়ে দিব একদম, কালার গুলোকে
উঠিয়ে দিচ্ছি, বাস কালার নেই। টেক্সটটাকে কি করবো এখন, হোয়াইট করে দিব, অথবা আমাদের আইকনের যে কালার আছে সেটা আমরা এখানে হোয়াইটই করতে হবে। এই যে হোয়াইট করে দিচ্ছি, এটাকেও হোয়াইট করে দিচ্ছি। সেম কাজ কিন্তু আমাদের এখানে হয়ে গেল। হ্যাঁ, আমরা চাইলে এখন এই সবগুলোকে ডিলিট করে দিতে পারি। কেন ডিলিট করব? কারণ আমাদের ডিজাইন যেহেতু সেম, আমরা ডিলিট করতেই পারি। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকেও ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, দিয়ে উপরে যেটা আছে সেটাকে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম, আবারও ডুপ্লিকেট করলাম। এই কিন্তু চারটা আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে আহ, দেখেন ইমেজের নিচে চলে গেছে, তাহলে আমরা কি করব, এই কন্টেনারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এই যে বিষয়গুলো দিয়েছিল আমি সবগুলো উঠিয়ে দেব, জিরো করে দিচ্ছি, বাস হয়ে গেল। এখন বর্ডার আছে এখানের মধ্যে, আমরা এই বর্ডার গুলোকে উঠিয়ে দিই। এটাকে উঠিয়ে দিচ্ছি, জিরো করে দিচ্ছি, এটাকে জিরো করে দিচ্ছি। এখন আচ্ছা, কভার করলে এটা আবার চলে যাচ্ছে, এখন এটাকে হোয়াইট করে দিচ্ছি। ওকে, আমরা এখন এই কন্টেনারটাকে জাস্ট কপি করলাম, পেজ স্টাইল, পেজ স্টাইল, পেজ স্টাইল। ওকে, আমাদের একদম পারফেক্টলি ডিজাইন গুলো হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে গ্যাপ করে দিচ্ছি 10, 10 গ্যাপে হচ্ছে না। ওকে, এইটা হয়ে গেল। তারপর আমরা এখান থেকে কি করলাম, এটাকে সিলেক্ট করছি, করে টেক্সট গুলোকে মাঝে নিয়ে আসতেছি। এই যে মাঝে নিয়ে আসলাম, বাস। এটা কে কে বুঝতে পারছি নাকি? Yes, স্যার, মানে কপি করে তারপর পেস্ট করে দিলেন হ্যাঁ, সরাসরি কপি করে কি করলাম, পুরোটাকে পেস্ট করে এখানে এসে মিলিয়ে দিলাম। হ্যাঁ, Yes, এখন আচ্ছা, এটাকে একটু সিলেক্ট করি, করার পর 31 গ্যাপ, এটাকে করলে এখানে যে গ্যাপ আছে সেগুলো আমরা কাটবো না, উঠিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এইভাবে থাকুক, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই ডিজাইন গুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন এখানে হোভার করলে কি হয়, এই টেক্সটটা চলে যায়, এটাতে ঠিক থাকে। তাহলে এটাতে কাজ যদি করেছি, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেজ স্টাইল, এটাকেও সেম পেজ স্টাইল, এটাকেও সেম পেজ স্টাইল। এখন কিন্তু হোভার করলে আর টেক্সট গুলো চলে যাচ্ছে না। হ্যাঁ, এখন আইকন গুলো কিভাবে পরিবর্তন করবে, এই যে আইকনে ক্লিক করলাম, এই আইকনে আসলাম, আপলোড এসপিজি, এখান থেকে এসে আমরা এটাকে নিচ্ছি। জাস্ট দেখেন আইকনটাকে জাস্ট মুহূর্তের মধ্যে আইকনটাকে আমরা পরিবর্তন করতে পারছি। হ্যাঁ, তাহলে আমাদের তিনটা সেকশন হয়ে গেল। সর্বশেষ আমাদের কি ছিল, সর্বশেষ ছিল এইটুকু টেক্সট ছিল, এইটুকু টেক্সট কি দেখাবো নাকি? আচ্ছা, এইটুকু টেক্সট তৈরি করা সহজ, এটা আপনারা করবেন। আমি এখন কাজ করব এইটা নিয়ে, এটা কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের মূল দেখার বিষয়। হ্যাঁ, চলেন তাহলে আমরা আবার একটা সেকশন নিচ্ছি, এখান থেকে সেকশনটা নিলাম, নিয়ে এটা কালারটা কি ছিল, হোয়াইটই ছিল। ওকে, হোয়াইটই থাকুক। আমরা অ্যাডভান্স থেকে এটা করে দিচ্ছি 80, এখানে 80 করে দিচ্ছি। ওকে, এইটা হয়ে গেল। এর ভিতরে কি ছিল, একটা কন্টেনার, এটা কন্টেনার নিলাম, নেওয়ার পরে এখানে কন্টেনার মধ্যে আরেকটা কালার ছিল, সেই কালারটা আমরা এখান থেকে কপি করি। এই যে কালারটা কপি করলাম, কপি করে এই কন্টেনারের ভিতরে আমরা স্টাইল, স্টাইল থেকে এখান থেকে এই কালারটা ব্যবহার করবো, বাস। এটা কালারটা চলে আসছে এখানে। হ্যাঁ, অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে দেখি এটাকে একটু, ওকে, অ্যাডভান্স থেকে আমরা এটাকে করে দিচ্ছি 40, 40 মতো গ্যাপ দিচ্ছি, এই যে চারদিকে 40। হ্যাঁ, এইভাবে দিচ্ছি, অথবা টপে আরো বেশি দিতে পারি, টপে করে দিচ্ছি হচ্ছে গিয়ে 50, বটমে 50। এটার ভিতরে আমরা কি রাখবো, চেক আউট, CH। এই যে চেক আউট ফ্রম একটা অপশন চলে আসছে, আমরা এখান থেকে এটা থেকে আসতে করে চেক আউট ফর্মটাকে এটার ভিতরে রেখে দিলাম। তারপর দেখুন, নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম দ্য চেকআউট মেটা সেটিং এন্ড টু কন্টিনিউ। অর্থাৎ বলতেছে আপনি কি করবেন, প্রোডাক্ট সিলেক্ট করেন। দেখেন এখানে অনেকগুলো বিষয় আসছে, এগুলোকে আমরা এডিট করব। এডিট করার আগে আমাদের প্রথম যে এররটা আসে সেটাকে নিয়ে একটু কাজ করি। আচ্ছা, সেটা নিয়ে কাজ করার আগে আরেকটা বিষয় শেষ করে দেখেন, উপরে কি আছে একটা সুন্দর
রেডিয়াস আছে, বর্ডার আছে, নিচেও সেম একটা বর্ডার আছে, আমরা সেটা এখন দিব। সেটা দেওয়ার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্টাইলে আসছি, আসার পরে বর্ডারে আসলাম। বর্ডারে আসার পরে এখানে আমি সলিড সিলেক্ট করলাম, পরে আনলিঙ্ক করলাম, কপি দিলাম হচ্ছে গিয়ে 10, বটমে 10, অথবা 10 তো দিলাম, এটাকে করে দিচ্ছি 12, বেশি হয়ে যায়, আমরা এটাকে 15 করে দিই। হ্যাঁ, এখন ঠিক আছে, 15 করে দিচ্ছি। তাইলে উপরে একটা দাগ আসছে, নিচে একটা দুইটা কালো দাগ আসছে। এটাকে একটু ঘুরিয়ে দেবো কিভাবে? প্রথমে কালারটাকে সিলেক্ট করি, কালারটা একটু নিচে ছিল, এই যে এটা করে দিলাম। বর্ডার রেডিয়াসের মধ্যে আমরা করে দিব কত, এটাকে 30। বাস, 30 যদি না হয় আমরা এটাকে আরো বেশি করতে পারি। হয়ে গেল। আর এখানে হয়তো 10, 12 থাকো। ওকে, বাস এটা কিন্তু আমাদের হয়ে গেল, সেম ওইটার মতো করে আমরা এটা করতে পারছি। হ্যাঁ, তারপর আমরা কোথায় যাব? দেখেন, প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য কোথায় যেতে হবে সেখানে যাই, চলেন। কাটফ্লো, এই যে দেখেন আমাদের একটা ফাইল আমরা তৈরি করেছিলাম, আমরা এখানে আসি। এখন এই প্রোডাক্ট, এই যে দেখেন এখানে লেখা আছে নো প্রোডাক্ট অ্যাসাইন, অর্থাৎ এখানে আমরা কোনো প্রোডাক্ট অ্যাসাইন করিনি, মানে ওই ল্যান্ডিং পেজটাতে আমরা কোন প্রোডাক্টটা বিক্রি করবো ওই প্রোডাক্টটা এখনো সিলেক্ট করিনি। এখন প্রোডাক্টটা সিলেক্ট যদি না করি তাহলে আমাদের এই ল্যান্ডিং পেজটা অটো, এটাতে দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। এখন আমাদের প্রথমত হচ্ছে ওয়েবসাইটে প্রোডাক্ট থাকতে হবে, এই প্রোডাক্টটা ওয়েবসাইটে আপডেট করা থাকতে হবে। এই যে উপমার্ক, নিচে প্রোডাক্ট, অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, অর্থাৎ অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে আপনারা ঠিক এরকম একটা কি করতে হবে। ও সরি, ঠিক আছে, প্রোডাক্ট অপশন থেকে একটা প্রোডাক্ট আপনাদেরকে প্রথমে আপডেট করতে হবে, যে প্রোডাক্টটা আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে বিক্রি করবো আর কি। হ্যাঁ, তাহলে এখানে এমন একটা প্রোডাক্ট আপডেট করার আছে, আমরা পূর্বে যখন প্রোডাক্ট আপডেট নিয়ে ক্লাস করেছিলাম সেখানে আমরা প্রোডাক্ট আপডেট গুলো করেছিলাম, তো এখন আর নতুন করে করছি না। তাহলে আমাদের এটা হচ্ছে যে ল্যান্ডিং পেজের প্রোডাক্টের নাম, আমরা এই নামটা না, এই নামে প্রোডাক্ট অলরেডি রয়েছে সেখানে। প্রথমে আমরা এই যে ওপেন সেটিংস, গিয়ার আইকন, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে সার্চ ফর প্রোডাক্ট, এখানে আমাদের প্রোডাক্টটাকে আমরা পেস্ট করব। আচ্ছা, প্রোডাক্টটা কি নাই? ওকে, আমাদের কি 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 প্রোডাক্ট আছে সেটা আমরা দেখে আসি সেখানে। অল প্রোডাক্ট থেকে অ্যাড নিউতে উঠাইলাম। এখানে এই দুইটা প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের মতো নাই এখানে, চলেন তাহলে আমরা প্রোডাক্টটাকে আপডেট করে নিই যদি প্রোডাক্ট না থাকে। তাহলে অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট এই ল্যান্ডিং পেজের জন্য প্রোডাক্টের অনেক বেশি ইনফরমেশন দিতে হয় না, জাস্ট প্রোডাক্টের নামটা এখানে দিলাম আমি। আর এখানে প্রাইস দিচ্ছি হচ্ছে গিয়ে 850, 850, আর হচ্ছে গিয়ে এটা দিতে পারি 750, রেগুলার প্রাইস, বাস এইটুকু দিতে হয়। এইটুকু দেওয়ার পরে সেট প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ইমেজ কোনটা, এটা, বাস এইটুকু দিলে আর লাগবে না এখানে। হ্যাঁ, ল্যান্ডিং পেজের জন্য জাস্ট পাবলিশ করছি। এখন এখানে তো আসলাম, আমরা এখানে একটা রিলোড দিই। ওকে, এখন আমরা এখানে প্রোডাক্টটা লিখি। এটাকে লেখার সাথে সাথে আমাদের এই প্রোডাক্ট এখানে চলে আসছে, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এই যে ডান পাশে অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমাদের প্রোডাক্টটা এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা এখান থেকে সেভ সেটিং এ ক্লিক করছি। ওকে, সেভ সেটিং ক্লিক, এখানে নো প্রোডাক্ট অ্যাসাইন লেখাটা আছে, আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা এখানে একটা রিলোড দিই, তখন আমাদের এই নো প্রোডাক্ট অ্যাসাইন এই ডিরেকশন থাকবে না, এটা চলে যাবে। সেম এটার মতো আমরা তৈরি করবো বিল্ডিং ডিটেলস, আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা, বাস এই বিষয়টা আমরা এখান থেকে খুব স্মুথলি তৈরি করবো। হ্যাঁ, কি করে নিচ্ছি।
কে কে অন্যান্য কাজ করছেন একটু দেখি আমি, হ্যাঁ। ওকে, দেখেন এখানে প্রোডাক্ট নো অ্যাসাইন এই অপশনটা কিন্তু এখানে আর নাই, হ্যাঁ, এটা কিন্তু চলে গেছে। তাহলে এখানে কি কি আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কোম্পানি নেম, কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, টাউন, সিটি, অনেকগুলো ইনফরমেশন। এতগুলো ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টরা আসলে অর্ডার করতে চায় না কাস্টমাররা, তো আমরা এখান থেকে এগুলো কমাই দিই। এগুলো কমানোর আগে 2 কলাম করে দিচ্ছি, জাস্ট এরকম করে চলে আসছে। এখন এগুলি কমাবো কোথায় থেকে? এই যে আমরা এখানে যেখানে প্রোডাক্ট অ্যাড করেছিলাম সেখান থেকে। ফানেল, ফানেলে আসলাম। ফানেলে আসার পরে এখানে যতগুলো অপশন আছে এই অপশনগুলো কোথা থেকে কমাই সেটা একটু ভালো করে খেয়াল করে। এখানে দেখেন ওপেন সেটিং, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে অটো অ্যাপ্লাই, কুপন কোড, এটা সেটা অনেক কিছু আছে। এখানে আমরা ফর্ম সেটিং এ আসবো। আসার পরে এখানে অনেকগুলো অপশন অন করা আছে, সবগুলোকে অফ করে দিন। সবগুলোকে অফ করে দিলাম, দিয়ে সেভ সেটিং ক্লিক করছি। ওকে, একটা বিষয় গেল। 2 নম্বর হচ্ছে ফিল্ড এডিটর, নাম হচ্ছে কি, ফিল্ড এডিটর আমরা ক্লিক করছি। ক্লিক করে এই অপশনটাকে অন করছি। অন করার পরে দেখেন কি কি অপশনগুলো আমার এখানে চালু চালু আছে। আমি এটাকে ইমেলটাকে, ইমেল আমার লাগবে না, পোস্ট কোড এটাও লাগবে না, ডিসপ্লে এটাও লাগবে না, টাউন সিটি এটাও লাগবে না, এটাও লাগবে না, স্টেট অ্যাড্রেস এটা লাগবে, তারপর হচ্ছে কান্ট্রি এটা লাগবে, লাস্ট নেম এটা ওটা। তাহলে আমি রাখলাম মূলত 4টা। নামের পরে দিলাম নাম, নাম্বার, তারপর হচ্ছে স্টেট অ্যাড্রেস অর্থাৎ ডেলিভারি অ্যাড্রেস যেটা সেটা, আর কান্ট্রি যেটা সেটা, এই জিনিস রাখলাম। তো এরকম করে আমি কি করলাম, 4টা বিষয় এখানে সাজিয়ে দিলাম, বাকিগুলো অফ করে দিলাম, যাতে কিন্তু সেভ সেটিং এ ক্লিক করছি। এখন আমি যদি এটাকে পাবলিশ করি, পাবলিশ করছি। ওকে, আমি এখানে গিয়ে আইকনে ক্লিক করে দেখি আমাদের আসলে কি কি পরিবর্তন হয়েছে। দেখেন এখানে কি আছে, ফার্স্ট নেম, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, আর কান্ট্রি যেটা লেখার কথা সেটা অটো এখানে লেখা আছে, আর এখানে শিপিং অ্যাড্রেস সেম ওইটার মতো কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটা 50% দেয়া, এটা 50% দেয়া, আমরা ঠিক এটার মতো এটাকে 100% করে দিচ্ছি। সেটা করছি। সেটা করার জন্য আমরা এখানেই কাজটা করব। ফার্স্ট নেম এর জায়গায় আমরা নাম এটাকে পরিবর্তন করে এখানে লিখবো, প্রথমে ফার্স্ট নেমে আসার পরে এখানে 50% দেওয়া আছে, আমরা এটাকে 100% করে দিচ্ছি। ফার্স্ট নেমের জায়গায় আমরা লিখে দেবো ইউর নেম। এই যে ইউর নেম, ইউর নেম, হ্যাঁ। ওকে, তারপর প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার কি, আপনার নাম লিখুন, এই টেক্সট আমরা দিতে পারি, যেখানে এন্টার ইউর নেম এই কিছু থাকে। ওকে, আমরা এখান থেকে এটাকে উঠিয়ে দিচ্ছি। তারপর যে ফোন নাম্বার, এখানে আমরা লিখবো ফোন নাম্বার, এইভাবে দিলাম। আর এখানে দিতে পারি আপনার নাম্বার লিখবো, এরকম কিছু। ওকে, আপনার নাম্বার লিখুন, লিখে দিচ্ছি। বাস, এটাও চলে আসলো আমাদের। সর্বশেষ 3 নাম্বার, এখানে এটাকে আমরা 100% করছি। আর স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আমরা লিখবো ডেলিভারি ঠিকানা। ওকে, বাস, এই 3টা কাজ আমরা করলাম। আমরা সেভ সেটিং এ ক্লিক করছি। করার পর এখানে আমরা রিলোড দিই, দেখি কি কি পরিবর্তন হয়েছে। দেখেন এখানে এটা ফুল হয়ে গেছে, ইউ নেম, ফোন নাম্বার, ডেলিভারি ঠিকানা, কান্ট্রিটা অটো সিলেক্ট করা আছে। তাহলে এই বিষয়গুলো আমাদের এখানে চলে আসছে। এখন এই যে এগুলো আগে এই ফর্ম গুলোকে কিভাবে কাজ করতে হয় সেটা আমরা করি। সেটা করার জন্য এখানে একটা রিলোড দিতে হবে আমাকে। এখানে যদি এডিট করব, রিলোড দিচ্ছি।
ওকে, এখানে দেখেন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে এইখানে সিলেকশন থেকে টু কলাম করছি, স্টাইলে আসি। স্টাইলে আসার পরে প্রাইমারি কালার আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে এটা, যেটা আমরা সব জায়গায় ব্যবহার করছিলাম সেটাই দিয়ে হেডলাইন, সবগুলোতে এই কালারটা চলে আসছে বাটনের সহ। টেক্সট কালার এটাও আমরা সেম এটাই দিচ্ছি। টাইপোগ্রাফির মধ্যে আমরা এখানে দিব পিও, পপিংস একটা ফোন আছে এটা দিব। পপিন্স এই কোডটা আমরা দিলাম এখানে সবগুলো। পপিন্স, হ্যাঁ পপিন্সই দিলাম। ওকে, এখানে হেডলাইন, হেডিং, অর্থাৎ এই বিল্ডিং ডিটেলস এগুলো থেকে আমরা আলাদা কোনো ফন্ট ব্যবহার করতে সেটা এখান থেকে করতে পারবো। ফন্ট অথবা কালার ব্যবহার করলেও এখান থেকে আমরা করতে পারবো। ইনপুট ফিল্ড, এই যে ফিল্ডের ভিতরে যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য আমরা এখানে একটা ফন্ট সিলেক্ট করবো, সেটা হচ্ছে তিরুবাংলা। উম, এটা ভালো লাগছে, তিরু, এই যে তিরুবাংলা ফন্টটা চলে এসেছে। আশা করি এটা আমরা করে দিচ্ছি 16, এখান থেকে করে দিচ্ছি হচ্ছে 500। উইথ এটাকে আমরা 600 করতে পারি, 600 করলে বেশি খারাপ দেখাচ্ছে, 500 বেস্ট। ওকে, তারপর হচ্ছে ফন্ট, এটা থাকবে এরকম করে, প্রথম অক্ষরটা ক্যাপিটাল থাকবে, বাকি স্মল থাকবে। ওকে, তারপর হচ্ছে লেভেল কালার, আমরা লেভেল কালার দিয়ে দেখি কোনটা পরিবর্তন হয়। এই যে দেখে এগুলো পরিবর্তন হচ্ছে, তো আমি এগুলাকে করে দিচ্ছি এই কালার। তারপর হচ্ছে ফিল ব্যাকগ্রাউন্ড কালার কোনটা, এই যে এটাকে আমরা হোয়াইট থেকে একটু বা একদম হোয়াইট করে দিতে পারি। ওকে, এটার ভিতরে যে টেক্সট আছে এই টেক্সট গুলো কালার কি হবে সেটা আমরা এখান থেকে ফিক্স করতে পারি। আমরা হোয়াইট করে দেখা যাবে না, একদম ব্ল্যাক করলেও আবার প্রবলেম, এটাকে হালকা করে লিখে দেবো বাস। তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি হয়ে গেল, আর কোনো ডিজাইন আমাদের এখানে করার বাকি নেই। ইনপুট ফিল্ডের কাজ করলাম, তারপর হচ্ছে বাটন টেক্সট নিয়েও কাজ করতে পারবো। বাটন টেক্সট কি হবে, বাটন টেক্সট যেহেতু ইংলিশ সেখান থেকে আমরা এই ফন্টটা দিচ্ছি। ঠিক আছে, একটা ফন্ট সিলেক্ট করে দিলাম, এটা করে দিচ্ছি 16, আর উইথ করে দিচ্ছি 500। বাস, সুন্দর দেখাচ্ছে এখন। বাটনে হভার করার পরে যে একটা হালকা হচ্ছে সেটাকে আমরা পরিবর্তন করে আহ, হালকা আর এভাবে করে নিতে পারি। এই যে এখন হভার করলে এখন দেখায় টেক্সটটা হোয়াইটই থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার সেটা এই কালারটা দিচ্ছি, বড় কালার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এখান থেকে হ্যাঁ, এই দেখেন কালারটা পরিবর্তন হচ্ছে। ওকে, পাবলিশ করছি। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি ডিজাইন করার কাজ শেষ। দেখি আমরা আজকে একটু কতটুকু কি করতে পারছি। ওকে, তাহলে এটা হলো আমাদের আজকের কাজ। আমাদের ডেমো পেজ ছিল এটা, দুইটা একসাথে কাউকে দিলে কেউ আশা করি বলতে পারবে না যে কোনটা ডেমো কোনটা মূল পেজ। ঠিক আছে, দুইটাই খুব চমৎকার ভাবে আমরা ডিজাইন করেছি। হ্যাঁ, এখানে ছিল ফ্রি ডেলিভারি, আর এখানে হচ্ছে গিয়ে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকার একটা অপশন এখানে যুক্ত হয়েছে। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন? স্যার স্যার এখন তো আমাদের যাদের ল্যাপটপ নাই আমরা তো স্যার প্র্যাকটিস করতে পারছি না, যখন কিনবো তখন করতে গেলে তো মনে হয় স্যার সব আবার ভুলে যাব যা দেখছি। হ্যাঁ, স্বাভাবিক বলে যাওয়াটা। হ্যাঁ স্যার। স্যার এখন কিছু দেখা যায় বুঝি, আবার কিছু মনে হয় যে একটু কঠিন, আবার মনে হয় যে সহজ বিষয়টাই কঠিন মনে হয়। স্যার এক একবার এক এক রকম মনে হচ্ছে। স্বাভাবিক মনে হওয়াটা, উম, তাই না? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই।